এবং যেটা বলা হচ্ছে যে সেন্ট্রাল পোর্টালে রাজ্যের যে 8,000 ওয়াকফ সম্পত্তি রয়েছে সেগুলোকে সব সেন্ট্রাল আগে ওয়াকফ বিলের বিরোধিতায় ভারতবর্ষের যে ক্ষতি, ভারত সরকারের যে সমস্ত ক্ষতিগুলো করা হয়েছে, রেল পোড়ানো হয়েছে, স্টেশন ভাঙা হয়েছে, মানুষকে খুন করা হয়েছে, তার মূল্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। এবং ঘুরে 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 ওয়াকফ বিলের সম্মতি আজকের দিনে কেন? গতকাল রাতে নোটিফিকেশন দিয়ে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে পোর্টালে এইভাবে ঢুকে যেতে হবে। তা আজকে তিনি বুঝতে পারছেন যে ওয়াকফ বিলের কি আসলে ওয়াকফ সম্পত্তি তো বিক্রি করা হয়েছে বাংলায়। কলকাতায় যে ওয়াকফ প্রপার্টি ছিল, আমাদের এখানেও যে ওয়াকফ প্রপার্টি আছে, সবই তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হচ্ছে। প্রকৃত মুসলমানরা ব্যবহার করতে পারছেন না। ভারতীয়ত্ব যারা বিশ্বাস করেন, যারা ভারতীয় মুসলমান, তারা কেউ ব্যবহার করতে পারছেন না। বড় লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে। কলকাতার মেয়রের কাছে কত ওয়াকফ সম্পত্তি আছে। প্রাক্তন, আমি নাম করব না, বামফ্রন্টের প্রতিম নেতা ছিলেন, তার কাছে কত ওয়াকফ সম্পত্তি আছে। অতএব বলে না, বিপদে পড়লে যেরকম মানুষ বাঁচার জন্য এ করে, উনিও তাই করছেন। আর ওকে আগে উত্তর দিতে হবে কেন মানুষগুলো মারা গেছে, সেই মানুষগুলো কেন এখনো তার সাজা পায়নি, শাস্তি পায়নি, এবং কেন যে সম্পত্তি পোড়ানো হয়েছে, যে রেল পোড়ানো হয়েছে, সেই রেল সমস্ত টাকা কম্পেনসেশন দিই পশ্চিমবঙ্গ সরকারের ভাড়ার থেকে। একটা প্রশ্ন দাদা, বর্ডার সিকিউরিটি ফোর্স যেটা দীর্ঘদিন ধরে আটকে ছিল, কোর্ট রায় দিয়েছে যে তাদেরকে 1 সপ্তাহ দেওয়া হয়েছে, রাজ্য সরকারকে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এবং আর কোর্টে কেন যেতে হবে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নবান্নে এসে একবার নয়, রাজনাথ সিংজি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারপরে অমিত শাহজি, বহুবার পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে তুমি ফেন্সিং এর জন্য জমি দাও, টাকা নাও, জমি দাও। বিনা পয়সা তো ভারত সরকার জমি চায়নি। আর প্রতিবেশী একটা ক্ষতিকারক রাষ্ট্র থেকে মৌলবাদীরা ঢুকে এসে আমাদের দেশের খাবে, দেশের আবার লক্ষ্মীর ভান্ডার খাবে, রেশন